নবীজি বলেন, তোমরা আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না। ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুন লিল কলব। আল্লাহর জিকির ছাড়া অধিক কথা অন্তরকে শক্ত বানায় দেয়। তোমরা আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না। আল্লাহর জিকির ছাড়া বেশি কথা অন্তর শক্ত বানায় দেয়। ওয়া ইন্না আবআদান নাসি মিনাল্লাহ আল কলবুল কাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির কলব যত বেশি শক্ত সে আল্লাহর থেকে তত বেশি দূরে। বলি নাউযুবিল্লাহ। তাহলে কি শিখলাম? তোমরা আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না। আল্লাহর জিকির ছাড়া বেশি কথা কলব শক্ত বানায় দেয়। ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে তত বেশি দূরে যার কলব যত বেশি শক্ত। এই হাদিসে তিনটি অংশ। 1 নাম্বার, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না। 2 নাম্বার, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা কলবকে শক্ত বানায় দেয়। 3 নাম্বার, কলব শক্তওয়ালা মানুষটা আল্লাহর রহমত থেকে সবচেয়ে বেশি দূরে থাকে। আল্লাহ আমাদেরকে অপ্রয়োজনীয় কথা থেকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু কালামি ইবনি আদম আলাইহি লাহু। নবীজি বলেন, আদম সন্তানের যত কথা সব তার বিরুদ্ধে যায়, তার পক্ষে যায় না। আবার বুঝেন, নবীজি বলেন আদম সন্তানের যত কথা সব তার বিরুদ্ধে যায়, তার পক্ষে যায় না। তবে 3টা জিনিস তার পক্ষে যায়। ইল্লা আমরুন বিমারুফ আও নাহিয়ুন আন মুনকার আও যিকরুল্লাহ। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা এবং আল্লাহর জিকির করা, এই 3টা জিনিস আদম সন্তানের পক্ষে যায়। নবীজি বলেন, আদম সন্তানের সব কথা তার বিরুদ্ধে যায়, তার পক্ষে যায় না। 3টি বিষয় তার পক্ষে যায়। 1 নাম্বার সৎ কাজের আদেশ, 2 নাম্বার অসৎ কাজের নিষেধ, 3 নাম্বার আল্লাহর জিকির করা। এই 3টা জিনিস আদম সন্তানের পক্ষে যায়। আমার আপনার মুখ দিয়ে হয়তো সৎ কাজের আদেশ বের হবে, না হয় অসৎ কাজের নিষেধ হবে, না হয় আল্লাহর জিকির হবে। এই 3টা জিনিস আদম সন্তানের পক্ষে যায়। এছাড়া যা কিছু আছে সব আদম সন্তানের বিরুদ্ধে। সামনে আমাদের দেশে একটা সময় আসতেছে, এই সময়ে অনেক মানুষ অপ্রয়োজনে কথা বলবে। শুধু শুধু রাত 3টা পর্যন্ত চা দোকানের সামনে বসে থাকবে। একজনে আইসা 1000 টাকা দিবে, বলবে আপনার পক্ষে আছে। আরেকজনে 2000 টাকা দিবে, বলবে আপনার পক্ষে আছে। আরেকজনে 3000 বলবে আপনার পক্ষে আছে। সে সবার পক্ষে আছে, কার পক্ষে নেই? এরকম রাত 2টা-3টা পর্যন্ত অপ্রয়োজনীয় কথাবার্তা বলবে। চা দোকানের সামনে বসে আপনাদেরকে এমন জ্ঞান দিবে, তার জ্ঞান সুলভ কথা শুনলে মনে হবে কি জানেন, তার হওয়া উচিত ছিল পুরা পৃথিবীর পরিচালক, কিন্তু আপনাদের চা দোকানের সামনে বসা বৈশা বৈশা বলে আসলে দেশটা এইভাবে হইলে সুন্দর হইতো, ওইভাবে হইলে সুন্দর হইতো। তো এত জ্ঞান থাকতে আপনি এনে কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ ওয়াযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা বেশি পরিমাণে জিকির করো, সকাল সন্ধ্যায় পুত পবিত্রতা বর্ণনা করো, তাসবিহ পাঠ করো। তোমরা বেশি পরিমাণে আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যায় আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করো। সূরা জুমুয়ার 10 নম্বর আয়াত, 28 পারা 13 নম্বর পৃষ্ঠা। সূরা জুমুয়া 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুরুল্লাহা কাসীরা। তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হবা। অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, তাহলে তোমরা সফল হবা। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইযা কাদাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম
যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করবা। দাঁড়িয়ে আল্লাহর জিকির করা, বসে আল্লাহর জিকির করা, শুয়ে আল্লাহর জিকির করা। বিছানায় যখন বালিশে মাথা রাখবেন তখনও তাসবিহ পাঠ করবেন। 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইদা আখাযতি মাদজাকি ফাসাব্বিহিল্লাহা সালাসাও ওয়া সালাসিন ওয়াহমাদিল্লাহা সালাসাও ওয়া সালাসিন ওয়াকাব্বিরিল্লাহা আরবাআও ওয়া সালাসিন। ফাতেমা, যখন তুমি বিছানায় যাইবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার করব। আমরা যখন বিছানায় যাব আমরা ওই আমলটা করব। আল্লাহ তৌফিক দান করেন। নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 3 33 কত হলো? 99। এরপরে 100তম বারে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100তম বারে এটা পড়া। তাহলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 100তম বারে পড়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহগুলা নামাজের পরে পড়লে ধনীরা সদকা করে যে সওয়াব পায়, মানুষে আমল করে এই সদকার সওয়াব আল্লাহ দান করবেন।